রিল টানতেছে। ভারতের এই যে নকল করছে স্বজন, বাংলাদেশের মৌসুমীর কি শ্যামলা ছিল। স্বজন ছবিটা হিট এইটা করছিল, আবার বেশি বেশি রহমতের চেয়ে কম করে না, দেড় খুলনাটা মাস বিশ্বাস করা, স্বজনটা বলে নকল। খুলনা এটি ইন্ডিয়ানরা একদিনের জন্য কিন্তু খোটা 2 দিবে, দিন এই ছিল জন্য ইন্ডিয়া। ওদের থেকে দূরে করে ওই যে বেটার। মহুয়া মেয়েটা, জীবনেও না। এরা রিফিউজি, ও কিন্তু খুলনা। রিফিউজি, হ্যাঁ। হ্যাঁ। তার স্বজন মানে ছবি কি প্রিয়া খুলনার? সেটা বলে হয় প্রিয়ারা খুলনার। এই লাইট অফ করে দিতে কোথায়, আপনার চালাবেন না। তোমার তো রেডি, ঘের ঘের করে উঠবো, আমি গেলাম। তুমি কেন রেডি, ক্যামেরা অ্যাকশন, অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা, টান আছে দিয়ালি, জানতাম না আস্তাগফিরুল্লাহ। তো আপনারা দেখছেন স্বজন ছবির শুটিং। এই ছবিটা করছে শাহানুর রহমান সোহান, মনে হয় মারা গেছে, বিক্রমপুরের ছেলে কিনা জানি না, মেবি। তো নায়ক, নায়ক কে ছিল যেন, রুবেল, সালমান খানের রোল প্লে করছে, আর ইলিয়াস কাঞ্চন, সঞ্জয় দত্ত, আর মৌসুমী হলো মাধুরী ডেক্সিট, মানে মাধুরী দীক্ষিত। আচ্ছা, দেখে নিন পরে এটা কোনটা, ডিস্কো ড্যান্সার মান্নার নাকি, জি না, মান্নার ডিস্কো ড্যান্সার শুটিং। মান্নারটা এখানে, মান্নার এটা বেশি, সালমান শাহটা একটু দেখি বহু বছর পর। এদের কৃতি সন্তান, তার মাজারে গেছি, সরাসরিও দেখলাম, ক্লাস কবরস্থানে গিয়ে দোয়া করে আসি 2008, মান্না তখন যখন থেকে মারা যায়। আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তা আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। সুন্দর, ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই। টিভির প্রত্যেক বিভিন্ন পুরুষ জাতি বিশেষ প্রাণী অনুষ্ঠানে জগতে সুন্দর করা হয়েছে। 89 তো আমি আমাদের নাটকে দেশের এই অডিশন নায়ক পাস করি। সালমান আমি শাহ, স্টার আর্টিস্ট হই। নায়ক তো আমাদের এই নীলঙ্গি ছবিটা বর্তমান সময়ে আমি আছে। ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। তারপর ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো, কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তাসিফ মাহমুদ যেমন অনেক সুন্দর আছেন, তো আল্লাহর এটা দান, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, এরা সাডেনলি, অন্যরকম করে হঠাৎ ফেলে। করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল, ফান্টা, তখন আমার কাছে যখন প্রপোজাল ফান্টা আসবে, বয়কটে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। তো এর মধ্যে আমার কাছে শোন ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমাকে, আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন। করার পরে আমাকে একদিন ফোন করেন বিকালবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন। ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম একসঙ্গে, বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে আমি ক্যাসেলের এরকম অফার ছিল, বোম্বের কেমন সে কেমন থেকে জাতীয় বাংলা পার্টি আর করছি, তো আপনি যদি এটা করতে আওয়ামী লীগ চান একসাথে আপনি যদি ফিল্মে আছে, করেন ফিল্মে আমি বাইরে খুব আছে। খুশি হব। তো ব্যাপারটা তো আসলে হঠাৎ জাতীয় করে পার্টির আমাকে নেত্রী এরকম কিন্তু করে তার মা, ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি নীলুফার একটু ইয়াসমিন সম্ভবত নাম। মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত। মানুষ কি বেটা পায় গেল। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা, আর আরেক দিক দিয়ে ভালো লাগছিল। আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ছবি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করবো। ভেবেছিলাম মডেলিং করব, অ্যাক্টিং করব, ওটা শখের বশে আমরা করতাম আগে। কিন্তু ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। আগে আর একটু গীতাঞ্জলি ইউটিউব চ্যানেল আছে তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বাস খামো, যাক বাস যখন খামো ভালো করে খাই। ইউটিউব চ্যানেল তো আমি খুঁজে পেলাম না, সামনে আসছে ফেসবুকের পাশে। সরি, হোল্ড। ঠিক আছে, ইউটিউব চ্যানেল থাকলে আমি এটা বেশি দিন রাখবো না, এক সপ্তাহ আপনারা উপভোগ করেন। এটা যাবে একদম 10,000-এর মতো হয়ে যাবে, যে লোকজন আসা যাওয়া করছে। রুবেল, রুবেল একটু এত ওইদিকে না, একটু এখানে এই যে একটু ব্যাক, এই টানটা, এই টানটা একটু এসব একটু স্লো, হ্যাঁ একটু ড্রল করো। রেডি, ক্যামেরা অ্যাকশন। আমার চোখের দিকে তাকিয়ে দেখ। আচ্ছা দেখে নিয়েন, যেহেতু ইউটিউব চ্যানেল আমি দেখিনি, চোখে পড়ে নাই, সার্চও দেয়নি, আমি গীতাঞ্জলি এখানে দেখছি, বাস এখানে ই করতেছিলাম। রুবেল, রুবেল আওয়ামী লীগ পার্সন, আপি বলে মমতাজ রে নাকি, সরি ববিতা না,
ভুলে সোহেল রানা রায়। এটা কে রে? টনিয়া। অমর হয়ে রবে দুঃখ বিনা তারে কে আপনি পেয়ে একলাই শুনুন ভাই। অপিতা চম্পল সোহেল রানা, সুভাষ দত্ত, সুভাষ দত্ত, ববিতা, সোহেল রানা, মাসুম পারভেজ, সোহেল রানা। আরে এটা তো কপিরাইট আসবে বিনন্দির রে। তাহলে কে কে দেখতে পাচ্ছি আমরা? সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, ববিতা, তারপর কে দেখতে পাচ্ছি? চম্পা নাকি নাকি এমনি সাংবাদিক? চম্পাই তো লাল শাড়িতে। ভিডিওটা ক্লিয়ার আসেনি। আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, এই যে সুভাষ দত্ত, সুভাষ দত্ত, সোহেল রানা, ববিতা, ইলিয়াস কাঞ্চন, চম্পা নাকি চিনলাম না। কি গায়িকা নীলুফার ইয়াসমিন নাকি? ইয়াসমিনের বড় বোন। পাশে কারা আছে? চিনলাম না, চিনলাম না নাকি। সুভাষ দত্ত চিনছে, আর কাউরে চিনি না। গান কি শেষ হয়েছে? গানের জন্য পারলাম না। এটা কোথায়? 20 বছর আগে শাকিব খানের। কমল দাস 2000 সাল নাকি? ব্যাপার কি ঢাকা দিয়ে কার মন থেকে সব থেকে এখানে কি ব্যাপারটা কি? শাকিব খান কাবিলা যায় এখানে চায়না। কাবিলা দেখুন তো আহ, আমরা সবাই এখন তেপান্তরে শুটিং করছি। আম, অনেককে তো দেখলেন, অনেকের মুখে তো শুনলেন আমরা কোথায় আছি। আসলে ছবিটির নাম দস্যু। ছবিটি লোকেশন প্রোগ্রামে আলেক আজকে আমি ইন্টারভিউ বিশা, দিচ্ছি এবং যে ছবির সেট থেকে ইন্টারভিউ দিচ্ছি সেটা হচ্ছে বিশা শাহেদ। তেপান্তর। লোকেশনটা Yes, যেখানে sir. অবস্থিত সেটা হচ্ছে তেপান্তর। আবার যুদ্ধ দিয়ে তোমার মা বাবার মন জয় করে তোমার জায়গা অর্জন করতে হবে। বীর কাপুর পালিয়ে তুমি আমাকে ভালোবাসো, তবে এই নরম সংসার থেকে আমাকে তুমি উদ্ধার করো। বাবা তোমাকে কিনে মেরে ফেলে, কাল আমার বিয়ে। চলো চলো আকাশ আমরা পালিয়ে যাই। না মনু, তা হয় না। পালিয়ে নয়, আমার যোগ্যতা দিয়ে তোমার বাবা মার মন তো ঘন্টা দেখ হয়ে গেল 2001 সালে অমিত হাসানের শুটিংটা আমি শুনি। কি ভুলিতে পারি এই দিনে যারা শহীদ হয়েছে, বাংলা ভাষার আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদেরকে জানাই আমার প্রাণ ঢালা দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা। এবং এই বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছে, আমার মনে হয় যে আমার কাছে আমি মাঝে মাঝে মনে করি যে এই যে ভাষার জন্য যুদ্ধ করে যারা প্রাণ দিয়েছে, আমরা সেই ভাষায় কথা বলছি। আমার নিজের কাছে খুব গর্ব হয় যে আমি বাংলায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। এবং যারা প্রাণ দিয়েছে এই ভাষার জন্য, তাদের মাগফিরাত কামনা করছি। 2001 সাল আমার ভালোই কেটেছে। আসলে ভালো মন্দ দুটো নিয়ে হচ্ছে মানুষের জীবন। তো আমার কাছে মনে হয়েছে 2002 সাল আমার কাছে মোটামুটি ভালোই কেটেছে। 2002 সালে আমার পরিকল্পনা অনেক কিছুই, জানি না আমি সেটা মানে সার্থক করতে পারবো।